ফাইনালি গাইস মেল্টিং ফোল্টিপেন 2.0 আমাদের গেমের ভিতরে অফিশিয়াল ভাবে কনফার্ম अवेलेबल করতেছে। তো কবে গাইস মেল্টিং ফোল্টিপেন আসবে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা 10000 ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাই তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েবসাইটে নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে নিউ লেজেন্ডারি বান্ডেল নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু নিউ লেজেন্ডারি বান্ডেল নিয়ে একটা টোকেনটার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো কি করা হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য কিন্তু নিউ লেজেন্ডারি বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে টোকেনটার ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু अवेलेबल করা হবে। যে টোকেনটার ইভেন্ট থেকে 5টা টোকেন কালেক্ট করার মাধ্যমে তোমরা এই লেজেন্ডারি বান্ডেল বের করতে পারবে। এছাড়াও কিন্তু এখানে ফিস্ট স্কিন কার্ডের স্ক্রিন রেখে দেওয়া হয়েছে, এগুলো তোমরা কিন্তু বের করতে পারবে এখান থেকে। আর টোকেনটার ইভেন্ট থেকে লেজেন্ডারি বান্ডেলটা বের করতে মেবি তোমাদের কিন্তু 4000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গাইস, যাদের লাক ভালো তারা কিন্তু আরো কম ডায়মন্ডের মাধ্যমে বের করতে পারবে, বাট অধিকাংশই কিন্তু 4000 ডায়মন্ড লাগবে এই লেজেন্ডারি বান্ডেলটা বের করতে টোকেনটার ইভেন্ট থেকে। আর এই টোকেনটার ইভেন্টের কিন্তু এখনো অফিশিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, তার জন্য গাইস কনফার্ম ডেট আমি তোমাদেরকে বলতে পারলাম না। শুধুমাত্র গাইস পিএক্সএস ভিডিও হাতে পেয়েছি, তার জন্য পিএক্সএস ভিডিওটা রিভিউ করলাম। তো সমস্যা নেই গাইস, তোমরা এই টোকেনটার ইভেন্ট কিন্তু অবশ্যই আমাদের মার্চে अवेलेबल দেখতে পারবে। একটু ওয়েট করো, অফিশিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের আপকামিং সময় কনফার্ম ডেটটা বলে দেবো। এখন যেহেতু পিএক্সএস ভিডিও হাতে পেয়েছি তার জন্য পিএক্সএস ভিডিওটা রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে আপকামিং একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট নিয়ে। যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি 4টা ওয়ারের স্কিন রাখা হয়েছে। তো যতটুকু নিউজ পাচ্ছি এই 4টা ওয়ারের স্কিন নিয়ে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা अवेलेबल করা হবে। তো ওয়ারের স্কিনগুলো মোটামুটি আমার কাছে ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের যেহেতু পিএক্সএস ভিডিও বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু কিছুদিনের মধ্যে আসবে, অর্থাৎ তোমরা কিন্তু 1 মাসের মধ্যে আমি তোমাদেরকে যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এইটা আমাদের গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবে। আর ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট থেকে একটা ওয়াল বের করতে সর্বোচ্চ তোমাদের 500 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গাইস, 500 ডায়মন্ড স্পিন মারলে কিন্তু এখান থেকে একটা ওয়াল স্কিন তোমরা বের করতে পারবে। তো একটু ওয়েট করো গাইস, 1 মাসের মধ্যে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এইটা তোমরা গেমের ভিতরে দেখতে পারবা। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে রামাদান ইভেন্ট স্পেশাল গাইস, রামাদান পাস ইভেন্ট নিয়ে। তো রামাদান ইভেন্ট স্পেশাল এইবার আমাদের গেমের ভিতরে রামাদান পাস ইভেন্ট আসবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিব এখন গাইস। আগের বছর কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল তোমরা স্ক্রিনের উপর যে পাস ইভেন্টটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু अवेलेबल করা হয়েছিল, যেখান থেকে 99 ডায়মন্ডের মাধ্যমে স্কেটের স্কিন, ব্যাকপ্যাকের স্কিন এবং কি এখানে যে ওয়ালের স্কিনটা এগুলো তোমরা ক্লেম করতে পারছিলা। তো এইবার রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে রামাদান পাস ইভেন্ট আসবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিবে এখন গাইস। রামাদান ইভেন্ট স্পেশাল আমাদের গেমের ভিতরে এইবার রামাদান পাস ইভেন্ট আসবে কিনা সেটা নিয়ে অফিশিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি, বাট যেহেতু আগের বছর রামাদান পাস ইভেন্ট আসছিল হয়তোবা কিন্তু আমাদের এই আপডেটে বলতে আমাদের রামাদান ইভেন্ট স্পেশাল এবারে কিন্তু রামাদান পাস ইভেন্ট দিয়ে দিতে পারে, যেখান থেকে তোমরা 99 ডায়মন্ডের মাধ্যমে গাইস বিভিন্ন রকমের আইটেম ডেট নিতে পারো ফ্রিতে। তো সমস্যা নেই গাইস, আগের বছর যেহেতু রামাদান পাস ইভেন্ট আসছিল এবারে কিন্তু রামাদান পাস ইভেন্ট দেওয়ার চান্স কিন্তু 60% রয়েছে। সো একটু ওয়েট করো, যদি রামাদান পাস ইভেন্ট এবার আমাদের গেমের ভিতরে আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 2-1 দিনের মধ্যে এটার অফিশিয়াল ভাবে নিউজ পেয়ে যাবো। আর অফিশিয়াল নিউজ পাওয়া মাত্র কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব যে রামাদান পাস ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে আসছে প্লাস কি কি আইটেম ডেট থাকবে। আর হ্যাঁ গাইস, তোমরা যারা গাইস বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে টপ আপ করতে চাও তারা কিন্তু অবশ্যই agunbazar.com ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে তোমরা কিন্তু অনেক কম টাকার মাধ্যমে মান্থলি, উইকলি থেকে শুরু করে সব ধরনের টপ আপ তোমরা নিতে পারবে। তো আমি আশা করব তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো প্লাস আমাকে যারা পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইট থেকে টপ আপ করে নিবা। তো agunbazar.com ওয়েবসাইটের লিংক অবশ্যই তোমরা কিন্তু পিন কমেন্টে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু গুগলে গিয়ে সার্চ করলেও কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে তোমরা। আর গাইস আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে, 2 তারিখে কিন্তু ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হচ্ছে। আর ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু এমপিএনের স্কিনটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এমপিএনের স্কিন, ফেমাসের স্কিন এবং কি গ্রোজারের স্কিন, এছাড়াও কিন্তু এখানে ইএমপির স্কিনও রেখে দেওয়া হয়েছে। তো এই 4টা স্কিন নিয়ে কিন্তু আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য अवेलेबल করা হচ্ছে 2 তারিখে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট তো আগের ভিডিওতে অলরেডি আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিয়েছি, বাট গাইস সেই ভিডিওটি হয়তো বা অনেকেই দেখোনি, তার জন্য এটা আমি আবারও রিভিউ করলাম। তো তোমরা 100% শিওর থাকা আমি তোমাদেরকে যে স্কিনগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম এগুলাই কিন্তু নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে থাকতেছে। আর তোমরা যারা গাইস এমপিএনের স্কিনগুলো বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গোসে রাখো, কারণ 2 তারিখে অবশ্যই তোমরা এমপিএনের স্কিনটা ইভো ভোল্ট ইভেন্টে দেখতে পারবা। আর নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। সো যাই হোক গাইস, এবার আসে হচ্ছে আরো একটি নতুন লাকরাল ইভেন্ট নিয়ে। যে লাকরাল ইভেন্টের যে পিএক্সএস ভিডিওটা সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু নতুন একটা লাকরাল ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাকরাল ইভেন্টের ভিতর টোটালি গাইস 3টা নতুন ইমোট রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ গাইস, 3টা নতুন ইমোট রেখে দেওয়া হয়েছে এই লাকরাল ইভেন্ট
ইভেন্টের ভিতরে। আর এখানে যে ইমোটগুলো রাখা হয়েছে এগুলো কিন্তু সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এই ইমোটগুলো। ফার্স্টে তোমাদেরকে যে ইমোটটা রিভিউ করে দেখিয়ে দিলাম গিটার বাজানোর যে ইমোটটা, এটা পার্সোনালি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে সেটা জানি না। তো মিউজিকের থিমে আমি তোমাদেরকে যে 3টি ইমোট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই 3টি ইমোট নিয়ে গাইস আমাদের গেমের ভিতরে এরকম একটা লাখল ইভেন্ট আসবে। এইটা কিন্তু গেমের ডাটা মাইনার তারা বলতেছে, বাট অফিশিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, তার জন্য কনফার্ম ডেট বলতে পারতেছি না। অবশ্যই তোমরা কিন্তু এই ইমোটগুলো নিয়ে একটা লাখল ইভেন্ট দেখতে পারবা। আর যদি এই লাখলটি আসে সেক্ষেত্রে কিন্তু এই মাসে আসতেছে না, কি করা হবে এপ্রিলে আসবে। হ্যাঁ গাইস, এপ্রিলে কিন্তু অবশ্যই তোমরা এই 3টি ইমোট এছাড়াও কিন্তু আরো 2টি ইমোট দিয়ে এই লাখল ইভেন্টটা তোমরা দেখতে পেতে পারো। ওয়েট করো, অফিশিয়াল ব্যানার হাতে পেলে কিন্তু অবশ্যই তোমাদের এইটা নিয়ে আবার ক্লিয়ার করব অন্য একটা ভিডিওতে। এছাড়াও কিন্তু এক মাসের মধ্যে আমাদের গেমের ভিতরে আরেকটি নতুন রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের অফিশিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি গাইস 2টা নতুন বান্ডেল রেখে দেওয়া হয়েছে। তো নিউজ পাচ্ছি এই 2টা বান্ডেল এছাড়াও গাইস এখানে আরেকটা নরমাল বান্ডেল নিয়ে এক মাসের মধ্যে গেমের ভিতরে রিং ইভেন্টে अवेलेबल করা হবে, এইটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো যেহেতু নিউজ বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু এই রিং ইভেন্টটা গেমের ভিতরে আসবে, সো একটু ওয়েট করো। এই রিং ইভেন্টের অফিশিয়াল ব্যানার এখনো হাতে পাওয়া যায়নি, শুধুমাত্র এটা নিউজ পাচ্ছি যে এক মাসের মধ্যে আমি তোমাদেরকে যে বান্ডেলের রিং ইভেন্ট রিভিউ করলাম এটা अवेलेबल করবে, তার জন্য আগে থেকে তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। তো তোমরা শিওর থাকতে পারো অবশ্যই কিন্তু এই বান্ডেলগুলো নিয়ে রিং ইভেন্ট আসবে গেমের ভিতর। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মেল্টিং ভল্ট ইভেন্ট 2.0 নিয়ে। গাইস মেল্টিং ভল্ট ইভেন্ট 2.0 নিয়ে তোমাদের কিন্তু অলরেডি আমি নিউজ জানিয়ে দিয়েছি যে এই আপডেটে আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমাদের গেমের ডাটা মাইনার তারা নিউজ দিচ্ছে যে এই আপডেটের শেষের দিকে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য মেল্টিং ভল্ট ইভেন্ট 2.0 अवेलेबल করা হবে। আর মেল্টিং ভল্ট ইভেন্টটা কেমন সেটা হয়তো তোমরা অনেকেই জানো। এখানে কিন্তু পুরাতন যে আইটেম ডেটগুলো সেগুলো দিয়ে তোমরা কিন্তু স্পিন মারতে পারবা এই ইভেন্টের ভিতর। আর স্পিন মেরে কিন্তু এখানে একটা বান্ডেল দেওয়া হবে, এছাড়াও গাইস আর বিভিন্ন রকম আইটেম ডেটা দেওয়া হবে, সেগুলো তোমরা বের করে নিতে পারবা। তো নিউজ পাচ্ছি মেল্টিং ভল্ট ইভেন্ট 2.0 আমাদের এই আপডেটের শেষের দিকে আসবে, তার জন্য আগে থেকেই তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। একটু ওয়েট করো, এটা যখন অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে প্লাস অফিশিয়াল পিএক্স এর ভিডিও বেরিয়ে আসবে তখন অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে মেল্টিং ভল্ট ইভেন্টের ভিতরে গাইস কি কি আইটেম ডেট রাখতেছে প্লাস কোন বান্ডেল দেওয়া হবে সেখানে। তো মেল্টিং ভল্ট ইভেন্ট নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। M187 স্কিন নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। আর এখানে কিন্তু আমাদের যে নতুন M187 স্কিন সেটাও রেখে দেওয়া হয়েছে। তো নতুন M187 স্কিন নিয়ে কিন্তু বাইরের সার্ভারগুলোতে এরকম একটা রিং ইভেন্ট দেওয়া হবে। এটা কিন্তু বাইরের সার্ভারের পিএক্সএস ভিডিও, আর আমাদের সার্ভারের জন্য কিন্তু এরকম রিং ইভেন্টের মাধ্যমে আসবে না এই M187 স্কিনটা। কি করা হবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পারলে। এখানে তোমাদের কিন্তু টোকেনটার ইভেন্ট রিভিউ করলাম। সো টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু আসবে এই নতুন M187 স্কিনটা। এটা তো আমি তোমাদেরকে অলরেডি রিভিউ করে দেখিয়ে দিয়েছি, এটা ক্লিয়ার অ্যানিমেশন কিরকম হবে, ফাইনাল শট কেমন হবে সবকিছু কিন্তু রিভিউ করে দেখিয়ে দিয়েছি। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি নতুন M187 স্কিনটা টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসবে, তার জন্য তোমাদেরকে রিভিউ করলাম। সো একটু ওয়েট করো, এটার অফিশিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। আর গাইস ভেবেছিলাম এই ভিডিওতে নেক্সট ডিসকাউন্ট ইভেন্টের বিষয়ে তোমাদেরকে জানাবো, বাট গাইস ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে গেছে, এর জন্য নেক্সট ডিসকাউন্ট ইভেন্টের বিষয়টা তোমাদেরকে এই ভিডিওতে জানাতে পারলাম না। তবে তোমরা শিওর থাকো নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু এটার বিষয়ে তোমাদেরকে জানাবো। আর তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো, তাদেরকে বলতেছি আজ 12টার পর বলতে কি করা হচ্ছে ভোর 4টার পর আমাদের নতুন বুয়া পাস আসবে এবং গাইস বুয়া পাস রিং ইভেন্ট আসবে। এছাড়া গাইস আজ 12টার পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই। তবে তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এসলাস্কের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।